না, আর্জেন্টিনার ভবিষ্যৎ আপনারা তো বিগত সময় দেখেছেন যে বিগত যে বিশ্বকাপ হয়েছে সেখানে আর্জেন্টিনার ভবিষ্যৎ কিন্তু বলেই দিয়েছে তারা কি চায়, কি পেতে চায়। আর আমরা কিন্তু কাপ দেখে সমর্থন করি না, আমরা কোনো নাটকবাজ দেখে সমর্থন করি না, আমরা সমর্থন করি প্রকৃত খেলোয়াড়ের খেলা দেখে এবং তাদের নৈপুণ্যতা দেখে আমরা সমর্থন করি। এবং এই নৈপুণ্যতা আগামী 23 তারিখ থেকে শুরু হবে এবং এই নৈপুণ্যতা আপনারা দেখতে থাকবেন এবং আর্জেন্টিনা বিজয় এনে দেবে এই বিশ্বে। আর্জেন্টিনা যে ঘোষিত দল, এই স্কোয়াড দেখে কি, এই স্কোয়াডে কি আপনি সন্তুষ্ট কিনা? আর্জেন্টিনার স্কোয়াড সবসময় ভালো থাকে, তারা সেরা খেলোয়াড়, তারা ভদ্র খেলোয়াড়, তারা কাপ জয়ের আনার জন্য স্কোয়াড তৈরি করা হয়েছে। আসলে তাদের উচ্ছ্বাসে আমি নিজেও কিন্তু উচ্ছ্বসিত, কারণ আমি নিজেও কিন্তু আর্জেন্টিনার একজন সমর্থক। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। অভিমুল্লা, তিনি কিন্তু একজন কট্টক সমর্থক আর্জেন্টিনার এবং তিনি ব্রাজিলিয়ান সমর্থকদের সাথেও আমরা যে বাকযুদ্ধে মিলিত হন এবং এই যুদ্ধে তার জয়লাভের সম্ভাবনা থাকে আমরা জানি। একটু যদি বলেন আজকের এই আয়োজন সম্পর্কে বলেন এবং আর্জেন্টিনার ভবিষ্যৎটা কি আছে? আজকের আয়োজন অত্যন্ত সুশৃঙ্খল সুন্দর আয়োজন। আমরা আর্জেন্টিনা ফ্যান ক্লাব, আর্জেন্টিনার সমর্থকরা একত্রিত হয়েছি। আর প্রত্যেকবার আশায় নিয়ে আসতাম যে হয়তোবা এবার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে, প্রত্যেকবার মনে হতো হয়তোবা আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে। সেই মহেন্দ্রক্ষণ এসেছিল 2022 সালে। আশা করছি আর্জেন্টিনার বর্তমান যে টিম, তাদের যে আন্ডারস্ট্যান্ডিং, সব কিছু মিলাই ডিফেন্স থেকে স্ট্রাইকার সব কিছুতে আন্ডারস্ট্যান্ডিং, বর্তমানে পারফরমেন্স সব কিছু বিবেচনা করে ব্যাক টু ব্যাক আর্জেন্টিনা যে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হলো, ঠিক সেইভাবে ব্যাক টু ব্যাক আর্জেন্টিনা আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হবে, সেই আশায় আমরা বুক বেঁধে আছি। এবং আর্জেন্টিনার সাম্প্রতিক যে পারফরমেন্স, সেটা আমাদের আরো আশা দিচ্ছে। হ্যাঁ, আমরা বর্তমান চ্যাম্পিয়ন, এবারও চ্যাম্পিয়ন হব, ভবিষ্যতে আরো চ্যাম্পিয়ন হবে। ধন্যবাদ। এই আর্জেন্টিনা ফ্যান ক্লাবের প্রতিষ্ঠা লগ্ন থেকেই রয়েছে নুরুল কাদের। আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাইবো আজকের এই আয়োজনটা আসলে মানে হঠাৎ এই আয়োজনটা কেন, এবং একটু যদি বিস্তারিত বলেন। আজকের আয়োজনটা নতুন করে না, এটা ধারাবাহিকভাবে প্রতি বছর বিশ্বকাপের আগে আমরা কুষ্টিয়া আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সদস্যরা থাকি, স্বতঃস্ফূর্তভাবে আমরা এটা আয়োজন করি। এবং এবার মাসব্যাপী, অর্থাৎ শুরুর আগে 1 মাস ব্যাপী আমাদের শুরু আজকে জাতীয় আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন হবে। তারপরে পর্যায়ক্রমে আমাদের বিভিন্ন প্রোগ্রাম হবে, যেটাকে আর্জেন্টিনার সমর্থক বা আর্জেন্টিনা ফ্যান ক্লাবের যেসব সদস্যরা আছে সবাইকে উজ্জীবিত করা, উৎসাহিত করা এবং তাদেরকে আগামী বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য তাদেরকে আরও বেশি করে উজ্জীবিত করা। এবং এটা আমাদের থাকবে। আমরা আশা করছি আর্জেন্টিনা সেরা ছিল, সেরা আছে এবং সেরা থাকবে, এবং আগামী বিশ্বকাপ আমরা আবার শিরোপা নিয়ে এই ফুটবল আমরা শেষ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ। আসলে বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী এখানে আমরা দেখেছি, প্রথম আলো আছেন এবং এখানে ডেইলি স্টারের রিপোর্টার যিনি কুষ্টিয়ার দায়িত্বে আছেন, তিনিও কিন্তু আর্জেন্টাইন সমর্থক। আমরা একটু যদি জানান যে আর্জেন্টিনা এবার বিশ্বকাপ যেহেতু বর্তমান চ্যাম্পিয়ন, এবারও তারা ভালো রেজাল্ট করতে পারবেন কিনা? আর্জেন্টিনা অবভিয়াসলি এবারও ভালো রেজাল্ট করবে, কারণ তারা যেই টিমটা নিয়ে গতবার চ্যাম্পিয়ন হয়েছে সেই টিমটা ছিল অত্যন্ত ইয়াং, অনলি মেসি এবং ডি মারিয়া ছাড়া বেশিরভাগ প্লেয়ার ছিল কিন্তু ওই দলের খুবই তরুণ। এবং এনজো ফার্নান্দেজ, রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, এই প্লেয়ারগুলো কিন্তু আরও বেশি পরিণত এবার। তো আমি মনে করি এবার ভালো রেজাল্টের সম্ভাবনা আরও আগের চেয়ে বেশি। এখানে কোচও আমাদের অত্যন্ত ইয়ং এবং অত্যন্ত মাস্টার মাইন্ড একজন কোচ। আর্জেন্টিনাকে আশা করা যায়। আরেকটা ব্যাপার আমি বলতে চাচ্ছি যে বিশ্বকাপের উন্মাদনা যে পর্যায়ে পৌঁছাচ্ছে ইতোমধ্যেই, এবার কুরবানির ঈদ না মারি খেয়ে যায় বিশ্বকাপের কাছে। থ্যাংক ইউ। আসলে ধন্যবাদ। আসলে বিশ্বকাপ ফুটবলের যে উন্মাদনা, সেটি আপনার কথা শুনেই কিন্তু মনে হচ্ছে যে এবারে ঈদের আনন্দ মনে হচ্ছে একটু বেশি আমরা উপভোগ করতে পারবো। আমরা সর্বশেষ একটু কথা নিতে চাই আজকের এই আয়োজনের যিনি মুখ্য ভূমিকায় আছেন, কুষ্টিয়া আর্জেন্টিনা ফ্যান ক্লাবের আহ্বায়ক SM কাদেরী শাকিল। তিনি এই স্বল্প নোটিশে আজকের এই আয়োজনটি করেছেন। যদি বলেন এই আয়োজনটা কেন করা এবং ভবিষ্যৎটা আসলে আর্জেন্টিনার এবারও চ্যাম্পিয়ন হবে কিনা বা প্রত্যাশা করেন কিনা? প্রথমেই বলি 2026-এর বিশ্বকাপে আমরা আর্জেন্টিনা ফ্যান ক্লাব কুষ্টিয়া আজকের থেকে আমাদের মানে উন্মাদনা শুরু হলো। আজ প্রথম পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা কুষ্টিয়াবাসী যত আর্জেন্টিনা ফ্যানরা আছেন সবাই আমরা একত্রিত হয়ে আমরা ইনশাল্লাহ প্রথম খেলার দিন আমাদের বিশাল র্যালি কুষ্টিয়াতে হবে এবং অন্য বারের চেয়ে এবার আমাদের টিম আরো শক্তিশালী। তা আমরা আমাদের সব ফ্যানদের কাছে অনুরোধ করব শান্তিপূর্ণভাবে ফেসবুকের মাধ্যমে এবং চায়ের আড্ডায় যেন গরম করে দেওয়া যায়
কোন ব্রাজিলিয়ান যেন আমাদের সামনে ভিড়তে না পারে। হ্যাঁ, ইনশাল্লাহ এইবার আমরা আরো প্রতিবারের চেয়ে এবার আরো উদ্যমতা নিয়ে আমরা দেখায় দেবো। আর সবচেয়ে আমাদের কাছে সুখবর হলো যে আমাদের প্রিয় খেলোয়াড় মেসি এখনো মাঠে আছে। আর যেহেতু মেসি আছে আমরা এ নিয়ে আর কোনো চিন্তা করি না। হ্যাঁ, ধন্যবাদ। আসলে তাদের উচ্ছ্বাসের আসলে শেষ নেই এবং আমরা জানি যে সকাল থেকেই তাদের যে প্রস্তুতি, আমরাই এবার একটু দেখাবো যে আনুষ্ঠানিকভাবে যে পতাকাটি উত্তোলন করবেন সেই দৃশ্যটি আমরা একটু দেখানোর চেষ্টা করব। এখানে যারা আর্জেন্টিনা ফ্যান ক্লাবের যারা সদস্য রয়েছেন, সমর্থক রয়েছেন, তারা আনুষ্ঠানিকভাবে এই পতাকাটি উত্তোলন করছেন কুষ্টিয়া শহরের 5 রাস্তার মোড়ে। এখানে সব বয়সী মানুষ কিন্তু তারা এখানে রয়েছেন, বিশেষ করে আর্জেন্টিনা ফুটবল দলের যারা ভক্ত সমর্থক আছেন বা রয়েছেন, তারা বেশ উপভোগ করছেন। এবং এই রকম পরিস্থিতি, বিশেষ করে যেদিন আর্জেন্টিনার খেলা থাকবে সেদিন কিন্তু আমরা প্রতিটা খেলাতেই দেখি যে তাদের সমর্থকরা অর্থাৎ আর্জেন্টিনা ফ্যান ক্লাবের পক্ষ থেকে কুষ্টিয়া শহরে অর্থাৎ কুষ্টিয়া জেলাব্যাপী একটা বর্ণাঢ্য শোভাযাত্রা তারা কিন্তু বের করে থাকেন। এবারও তারা করবেন এবং ঠিক যেখানে আজকে এই পতাকাটি উত্তোলন করা হচ্ছে ঠিক এখানেই বড় পর্দায় তারা এই ফুটবল খেলা অর্থাৎ বিশ্বকাপ ফুটবল দেখানোর তারা আয়োজন করবেন বা করে থাকেন। আমরা সেই দৃশ্যই আমরা একটু দেখানোর চেষ্টা করব। এখানে পতাকা উত্তোলন করা হচ্ছে। অসংখ্য মানুষ অর্থাৎ যারা এই কুষ্টিয়া শহরে রয়েছেন সাধারণ মানুষ, তারাও এই যারা আর্জেন্টিনা এই যে ফ্যান ক্লাবের যারা এই আজকের যে আয়োজন সেই আয়োজনটি কিন্তু তারা উপভোগ করছেন। এবং এর ফলে অর্থাৎ আমরা যেটি দেখতে পেলাম এই প্রথমবারের মতো আমরা জানি যে আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, স্পেন, জার্মানি অর্থাৎ বিশ্ব ফুটবলের যারা পরাশক্তি রয়েছে সব দলেরই সমর্থক রয়েছে। বিশেষ করে আর্জেন্টিনা এবং ব্রাজিলের বিপুল সংখ্যক দর্শক সমর্থক কিন্তু কুষ্টিয়াতে রয়েছে। প্রথমেই আমরা আর্জেন্টিনা সমর্থকদের অর্থাৎ আর্জেন্টিনা ফ্যান ক্লাবের পক্ষ থেকে এইরকম একটা আয়োজন আমরা দেখতে পেলাম এবং কুষ্টিয়ার মানুষ তারা এই আয়োজনটিকে উপভোগ করলো। আমরা সেটি একটু দেখানোর চেষ্টা করছি খুব সুনিপুণভাবে। এই বিশেষ করে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের যিনি আহ্বায়ক SM কাদেরী শাকিল, তিনি নিজে কিন্তু এই পতাকাটি অর্থাৎ 5 রাস্তার মোড়ে যে গোল চত্বর রয়েছে এই গোল চত্বরে সাথে বিশেষ করে লোহার স্টিলের রেলিংয়ের সাথে বাঁশের সাথে এই পতাকাটি উত্তোলন করছেন আনুষ্ঠানিকভাবে। এখানে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের অন্যান্য যারা সদস্য রয়েছেন তারাও রয়েছেন, সাধারণ যারা সদস্য তারাও এই আজকের এই আয়োজনে, আজকের এই উৎসবে, আজকের এই উন্মাদনায় তারাও সামিল হয়েছেন এবং স্বতঃস্ফূর্তভাবে তারা এই আয়োজনটিকে উদযাপন করছেন, উপভোগ করছেন। আমরা সেটি এখন অর্থাৎ এই পতাকা উত্তোলনের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আমরা চ্যানেল 24-এর সাথেই আছি বা থাকতে চাই। হয়তো কিছুক্ষণের মধ্যে 1-2 মিনিটের মধ্যে এই আয়োজনটি শেষ হবে। অসংখ্য মানুষ অর্থাৎ এই 5 রাস্তার মোড়ে যে আয়োজনটি চলছে, পতাকা উত্তোলনের যে কার্যক্রম চলছে সেটি কিন্তু উপভোগ করছেন সাধারণ মানুষ, সাধারণ পথচারী এবং তারা উৎসুক হয়েই আজকের এই দৃশ্যটি দেখছেন। আমরা দেখানোর চেষ্টা করছি। কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র কিন্তু এটি, কুষ্টিয়া শহরের 5 রাস্তার মোড় বলা হয়, এটিকেই কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র বলা হয়। অসংখ্য ভক্ত ব্রাজিলের সমর্থক অর্থাৎ আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছেন, ফ্যান ক্লাবের সমর্থক যারা রয়েছেন তারা বেশ উপভোগ করছেন আজকের এই আয়োজনটিকে এবং পরবর্তীতে অর্থাৎ যেদিন আর্জেন্টিনার খেলা থাকবে সেদিন তারা বড় পর্দায়
তারা বড় স্ক্রিনে দেখানোর চেষ্টা করবেন। কিছুক্ষণ আগে কুষ্টিয়া ফ্যান ক্লাবের যিনি আহ্বায়ক, আর্জেন্টিনা ফ্যান ক্লাবের আহ্বায়ক, তিনি জানাচ্ছিলেন, আমরা একটু যদিও আমরা কুষ্টিয়া আর্জেন্টিনা ফ্যান ক্লাবের আহ্বায়ক তার কাছ থেকে সর্বশেষ কথা নিয়েছি, আবার একটু জানতে চাইবো। আমরা জানি যে প্রতি বছর বিশেষ করে প্রতি বিশ্বকাপে বড় পর্দায় দেখানোর যে আয়োজন থাকে আপনার নেতৃত্বে, সেটা এবারও থাকবে কিনা? অবশ্যই পুরা পর্দায় আমরা এখানে দেখাবো খেলা। আর্জেন্টিনার খেলাগুলি আমরা সম্পূর্ণ প্রচুর দর্শক নিয়ে আমরা একসাথে উপভোগ করব। দর্শক যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার মেসেজ, আহ্বান জানাচ্ছেন কিনা দেখার জন্য? হ্যাঁ, অবশ্যই আমাদের আর্জেন্টিনার যেদিন খেলা থাকবে আমি কুষ্টিয়াবাসীকে অনুরোধ করব সবাই সহযোগ বলে আমাদের এখানে আসবেন, আনন্দের সাথে আমরা খেলা উপভোগ করব। ধন্যবাদ এস এম কাদেরী শাকিল, কুষ্টিয়া আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সদস্য। আমরা আজ এ পর্যন্তই থাকতে চাই। পরবর্তীতে ব্রাজিল কিংবা স্পেন কিংবা জার্মানির অর্থাৎ বিশ্ব পরাশক্তির অন্য কোনো দলের যদি এ ধরনের আয়োজন থাকে, সেটি আমরা চ্যানেল 24 এর মাধ্যমে দর্শকদের দেখানোর চেষ্টা করব। আজ এ পর্যন্তই। শরীফ বিশ্বাস, চ্যানেল 24, কুষ্টিয়া।